হ্যালো বন্ধুরা, জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আবারও চলে আসলাম বন্ধুরা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে। বন্ধুরা, কিছুদিন আগে যে অফিসিয়াল নোটিফিকেশানটি বেরিয়েছিল গ্রাম পঞ্চায়েতের, সেটি অফিসিয়ালি পাবলিশড হয়েছে। কোন জেলাতে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু পাবলিশড হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি। সম্পূর্ণ তোমরা অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এই পোর্টালে শুধুমাত্র বন্ধুরা বর্তমানে রেজিস্ট্রেশন হচ্ছে। তোমরা নিজ নিজ জেলা থেকে সম্পূর্ণ এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। এখানে কোনো রকম এখনও অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়নি। তো অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যখনই অফিসিয়াল নোটিফিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, সেই অনলাইন অ্যাপ্লিকেশানের খবর তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে তোমরা জানতে পারবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা প্রথমে ক্লিক করবে, আর তোমাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে থাকবে। তো তোমরা সেখানে সরাসরি গিয়ে রেজিস্ট্রেশনটি করে রাখতে পারো। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে তোমাকে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে স্ক্রল ডাউন করে নিচে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ প্রথমে একটি মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস। বন্ধুরা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই দুটি হচ্ছে ভ্যালিড একটি দেবে, যাতে পরবর্তী সময় তোমরা যে পঞ্চায়েত যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেই পঞ্চায়েত ম্যানেজমেন্টের সিস্টেমের সাথে যোগাযোগ করতে পারো। তো অবশ্যই তোমার এখানে ফার্স্ট নেম দেবে, তারপর দেখতে পাচ্ছ তোমার মিডিল নেম এবং লাস্ট নেম, এই তিনটি জিনিস তোমাকে এখানে ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। তারপর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ দেবে, তারপর জেন্ডার দেবে, তারপর দেখতে পাচ্ছ পাসওয়ার্ড দেবে। সেই পাসওয়ার্ডটিকে আবার কনফার্ম করবে। একটি স্ট্রং পাসওয়ার্ড দেবে বন্ধুরা, যেখানে অ্যালফাবেট, কোনো চিহ্ন, লেটার সমস্ত কিছু যেন থাকে। তারপর ক্যাপচা ফিল আপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো বর্তমানে রেজিস্ট্রেশন হচ্ছে। তো তোমরা যদি রেজিস্ট্রেশন করতে চাও অবশ্যই তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারো। এরপর বন্ধুরা আলোচনা করব এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি যে কী পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং কতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে যে 3 ডট দেখতে পাচ্ছ, 3 ডটে ক্লিক করবে। তারপর ক্যান্ডিডেট অ্যান্ড গাইডলাইনে ক্লিক করার পরে যে লিস্ট অফ পোস্ট যে অপশানটি রয়েছে, এই লিস্ট অফ পোস্টে অপশানে ক্লিক করার পরে তোমরা সমস্ত রকম যে পোস্টগুলি বেরিয়েছে গ্রাম পঞ্চায়েতে, সেই সমস্ত রকম পোস্টগুলি দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ লিস্ট অফ পোস্ট ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম এখানে পোস্টের নাম দেওয়া আছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত, এই পোস্টটির জন্য কি কি যোগ্যতা লাগবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো তোমরা এখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত কর্মী, তারপর দেখতে পাচ্ছ নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, তারপরে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, তারপরে অ্যাকাউন্টেন্টস ক্লার্ক পঞ্চায়েত সমিতি, তারপরে ব্লক ইনফরমেশন অফিসার অফ পঞ্চায়েত সমিতি। খুব ভালো ভালো পোস্টের ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। তোমরা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, টেকনিক্যাল, নন টেকনিক্যাল সমস্ত কোয়ালিফিকেশান যাদের রয়েছে, যাদের এক্সপিরিয়েন্স নেই এবং যাদের এক্সপিরিয়েন্স আছে, তারাও তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমাদের বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত হয়ে থাকলে তাও তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। 8 নম্বরে দেখতে পাচ্ছ ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি। তারপর দেখতে পাচ্ছ পঞ্চায়েত সমিতি অফ পিয়ন পঞ্চায়েত সমিতি। তারপর দেখতে পাচ্ছ অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টস অফ জেলা পরিষদ। তারপর দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। তারপর দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস। তারপরে দেখতে পাচ্ছ গ্রুপ ডি অফ জেলা পরিষদ। তারপর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। তারপর দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজমেন্ট অফ জেলা পরিষদ। তারপর দেখতে পাচ্ছ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এই ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে বন্ধুরা। টোটাল 18টি পোস্টের 19টি পোস্টের ভ্যাকেন্সি রয়েছে। তো খুব ভালো পোস্টের ভ্যাকেন্সি রয়েছে। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সমস্ত ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর তোমরা যদি সমস্ত যে ভ্যাকেন্সি পোস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলি রয়েছে তোমরা যদি ডাউনলোড করতে চাও, তোমরা এখানে প্রত্যেকটি পোস্টের নিচে যে পিডিএফের লিঙ্ক আছে, সেই পিডিএফের লিঙ্ক ক্লিক করে তোমরা সমস্ত রকম নোটিফিকেশান ডিটেলস তোমরা এখানে জানতে পারবে।
তো দেখতে পাচ্ছ সেই বিশেষ নির্দেশিকাটি বলা হয়েছে বিশেষ নির্দেশিকায় যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আগামী দিনে সকল ডিএলএস তাদের যে নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে রেজিস্টার আবেদনকারীগণ আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হও তাহলে তোমরা অবশ্যই এখন রেজিস্ট্রেশন করে রাখো। তাহলে তোমরা পরবর্তী সময়ে সেই রেজিস্ট্রেশন করার পরে তোমার যে লগ ইন পাসওয়ার্ড আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, তোমরা যে দেবে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে সমস্ত রকম তথ্য দিয়ে তোমরা এখানে সম্পূর্ণ ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করতে পারো। তো পোর্টালের নিচে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অবশ্যই তোমরা এখানে পোর্টালটিতে অবশ্যই তোমরা এখানে নিয়মিত চোখ রাখবে, যাতে পরবর্তী সময়ে যে অনলাইন অ্যাপ্লিকেশনগুলি চলবে সেই অ্যাপ্লিকেশনের জন্য। আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, তোমরা যে জেলায় বাস করো সেই জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে তো পারবে, এবং তোমরা অন্য যে জেলার যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে তোমরা অন্যান্য জেলার ভ্যাকেন্সিও তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। কিন্তু বন্ধুরা এখানে যে এক্সামটি নেওয়া হবে, অর্থাৎ সিলেকশন প্রসেস সম্পর্কে যে এক্সামটি রয়েছে সেই এক্সামটিতে হয়তো একদিনেই তোমার 2টি এক্সাম পড়তে পারে। অর্থাৎ ওই জন্য তোমরা সেই দিকটা নজর রেখে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করবে। অর্থাৎ একদিনে তোমরা যদি তোমরা যে জেলা বাস করো সেই জেলা থেকে যদি অন্য জেলায় অ্যাপ্লিকেশন করো তাহলে অন্য পোস্টের জন্য, তাহলে তোমাদের এক্সাম একই দিনে পড়তে পারে। সেই কারণে তোমরা অ্যাপ্লিকেশনটি দেখে শুনে করবে। তো এটি ছিল বন্ধুরা, এই ইনফরমেশনটি দেওয়ার ছিল যে তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে একের বেশি অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু তোমাদের পরবর্তী সময়ে তোমাদের সমস্যা হতে পারে। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশানটি। আর এই সমস্ত রকম অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে থাকবে, তোমরা ওখান থেকে চেক আউট করে আসতে পারবে। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের ভিডিওটি। নমস্কার বন্ধুরা।